বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা যদি কিছু জিনিস লক্ষ্য করি, এই মুহূর্তেই বর্তমান যে ইউনূস সরকার রয়েছে, অবৈধ ইউনূস সরকার, তারা আগামী ফেব্রুয়ারিতে তারা জাতীয় নির্বাচন করার জন্য কথা বলতেছে, একতরফা জাতীয় নির্বাচন করার জন্য। তাহলে হঠাৎ করে কেন মাননীয় প্রধানমন্ত্রী, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে যে প্রহসনের বিচার চলতেছে সেটার রায় তারা ঘোষণা করবে? আপনারা যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন যে এই মুহূর্তে ইউনূসের যে সহযোগীরা রয়েছে, বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল, তাদের মধ্যে প্রভাবত দুইটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাচ্ছে, আরেকটি এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। তারা জুলাই জঙ্গি যে সনদটা তারা সেটা চাচ্ছে, তারা গণভোট চাচ্ছে, তারা পিয়ার নির্বাচন চাচ্ছে, হাবিজাবি। আর বিএনপি তাদের অবস্থান অনড়, তারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাচ্ছে। তাদের মধ্যে এই মুহূর্তেই এই দুই গ্রুপের মধ্যে এই বিষয়টি নিয়ে সরগরম অবস্থা ধারণ করেছে। ঠিক সেই মুহূর্তেই বর্তমান যে অবৈধ অন্তর্বর্তী সরকার যেটা রয়েছে, ইউনূসের সরকার, তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তড়িঘড়ি করে মানবতা বিরোধী অপরাধের যে আদালত, সেটা মূলত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেসব দেশ বিরোধী রাজাকার আমরা যাদেরকে বলি, মানবতা অপরাধে যাদের দণ্ডিত, তাদের বিচার মূলত সেখানে করা হয় বা করা হয়েছে, যাদেরকে জামাত সহ কিছু রাজনৈতিক দল। সেই আদালতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রহসনের বিচার তারা শুরু করে এবং সর্বোপরি 17 নভেম্বর তারা সেখানে রায় ঘোষণা করে এবং সেই রায়তে তারা একটা হাস্যকর রায় দেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফাঁসি। সেই রায়কে তাৎক্ষণিক বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমরা এবং বাংলাদেশের সিভিল সোসাইটি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, দেশের যে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে, তারা নিন্দা জানিয়েছে, তারা ক্ষোভ জানিয়েছে এরকম প্রহসনের রায়ের জন্য। যাই হোক, সেটা ইউনূস এবং তার সহযোগীদের সিদ্ধান্ত, সেটা আমরা কখনোই মানি না। সেই রায়কে আমরা ধিক্কার জানাই, সেই রায়কে আমরা লাথি মারি। মাননীয় প্রধানমন্ত্রী তার রায়ের প্রতিক্রিয়া তিনি বলেছেন, আই ডোন্ট কেয়ার, আমরা বলি উই ডোন্ট কেয়ার। সেটা আসল বিষয়টা আমরা আসি। এই ইউনূস যে সরকার, অবৈধ ইউনূস সরকার, তারা কিন্তু এই রায়টা দিয়েছে, তারা জানে এই রায়ের পরে প্রতিক্রিয়া কী হবে। কারণ ইউনূসের যে সহযোগী, তার যে প্রধান যে সহযোগী জামাত এবং বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না। ইউনূস জানে এই মুহূর্তে যদি শেখ হাসিনার রায় দেওয়া যায় তাহলে আন্তর্জাতিকভাবে প্রেশার পড়বে দেশের উপর, নির্বাচনের উপর প্রেশার পড়বে এবং শেখ হাসিনার এই যে রায়, তারপরে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় নির্বাচন, মাঠ গরম হবে, আওয়ামী লীগ মাঠে নামবে, সব মিলিয়ে দেশের পরিস্থিতি একটি টালবাহান হবে। যদি দেশের পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে যায়, টালবাহান হয়ে যায়, তাহলে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা আর করতে হবে না, সে জায়গায় তারা বেঁচে যায় এবং বিএনপিও তাদের কাঙ্ক্ষিত নির্বাচন করতে পারবে না এবং তাদের ভাষ্যমতে তাদের আগামীর প্রধানমন্ত্রী খাম্বা তারেক, যে পলাতক তারেক রহমান, সেও দেশে আসতে পারবে না। এটাই হচ্ছে আসল কারণ। এই মুহূর্তে রায় দেওয়ার সবচেয়ে বৃহৎ কারণ হচ্ছে এটাই, আগামী ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। আমরা বিগত 14 মাস ধরেই বলে আসছি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ বৃহৎ একটি রাজনৈতিক দল এবং গণতন্ত্রকে আওয়ামী লীগ বিশ্বাস করে, গণতন্ত্রকে ধারণ করে। আমরা প্রথম থেকেই বলে আসছি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কিংবা হতে দেওয়া হবে না। সেটা বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা কখনোই হতে দেবে না।
আগামী নির্বাচনে যদি একটা গ্রহণযোগ্য সরকার গঠন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের 50% মানুষের যে প্রতিনিধিকারী আওয়ামী লীগ তাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। অন্যথায় বাংলাদেশে কখনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না, অন্তর্বর্তীকালীন নির্বাচন হবে না, কিংবা নির্বাচন হতে দেওয়া হবে না। সেই বিষয়গুলো কিন্তু ইউনূস এবং তার সহযোগীরা ভালোভাবেই কিন্তু বুঝতে পারেছে। এর জন্য মূলত তারা এই রায়টা এই মুহূর্তে দিয়েছে। কারণ এই রায়টার পরে বৈশ্বিক প্রভাব কী আসবে বাংলাদেশের উপর, এই অবৈধ ইউনূস সরকারের উপর কী আসবে, মাঠের পরিস্থিতি কী হবে তারা খুব ভালো করেই জানে। তারা কিন্তু সেই দিকে যাচ্ছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। যাই হোক, তাদের এই লুকোচুরির মধ্যে তারাই থাকুক। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই যে প্রহসনের রায় হয়েছে সেটাকে ধিক্কার জানিয়েছে, বুড়ো আঙ্গুল দেখিয়েছে, লাথি মেরেছে। বাংলাদেশের এই যে ক্যাঙ্গারি কোর্ট, অবৈধ আদালত, অবৈধ বিচারক, অবৈধ রায়কে বাংলাদেশের মানুষ ধিক্কার জানিয়েছে, লাথি মেরেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার রায়ের প্রতিক্রিয়ায় আই ডোন্ট কেয়ার। আর আমরা বলি, আমরা সেটাকে বলবো উই ডোন্ট কেয়ার। আসুন আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই অবৈধ ইউনূস সরকার পতন করে বাংলাদেশের সঠিক সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পছন্দ করে বা ভালোবাসে। কখনোই পিছনে দরজা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে চিন্তা করে না, করবে না, ভবিষ্যতেও করবে না। সবার শুভ বুদ্ধির উদয় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।